ডুয়ার্সের ভাইরাল লুপ পুল নিয়ে এবারে বড় ঘোষণা করে দিল প্রশাসন। এখন থেকে স্নেক পুল দেখতে গিয়ে এই নিয়মগুলি না মানলে প্রশাসনের কুনজরে পড়তে হবে আপনাকে। সোমবার এই ব্রিজ নিয়ে একটি নির্দেশ জারি করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী এই ব্রিজটির 500 মিটার আগে থেকে পরবর্তী 500 মিটার পর্যন্ত রাস্তায় কোনো ধরনের গাড়ি থামানো যাবে না। একই সঙ্গে গাড়ি থামিয়ে ছবি বা সেলফি তোলাও যাবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের অনুরোধে এই প্রতিবন্ধকতা লাগু করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্সের এই ব্রিজটি চালু হতে না হতেই লোকজনের নজর টেনে নিয়েছিল। বিগত কয়েকদিন ধরে যে হারে লোকজন সেখানে ছুটে গিয়েছেন তা কল্পনার অতীত। বিশেষত ব্রিজটিকে পেছনে রেখে সেলফি তোলা বা রিল তৈরি করার যে হিড়িক উঠেছিল তা নজরে গিয়েছে প্রশাসনের। এমনকি কদিন আগেই দুর্ঘটনাও ঘটে সেখানে। অবশেষে সোমবার ব্রিজটিকে নিয়ে নয়া নির্দেশ দিয়ে দিল জেলা প্রশাসন। এই ব্রিজ দিয়ে এখন শুধুমাত্র যাতায়াতের জন্যই আপনি যেতে পারেন। স্নেক ব্রিজে কোনো ফটোগ্রাফি, স্টপ করা, সেলফি নেওয়া বন্ধ হয়ে গেছে। 14 তারিখ থেকে এই অর্ডারটা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে সরকারিভাবে। তা আপনাদেরকে আপডেট দিতে চাই যে স্নেক ব্রিজ ক্রস করতে পারবেন, কিন্তু ওখানে দাঁড়িয়ে কোনো ফটোগ্রাফি, সেলফি নিতে পারবেন না। ডুয়ার্সের ভাইরাল লুপ পুল নিয়ে এবারে বড় ঘোষণা করে দিল প্রশাসন। এখন থেকে স্নেক পুল দেখতে গিয়ে পুলিশের কুনজরে পড়ে যেতে পারেন আপনি। সোমবার এই ব্রিজ নিয়ে একটি নির্দেশ জারি করেছে কালিম্পংয়ের জেলা শাসক। সেই নির্দেশ অনুযায়ী এই ব্রিজটির 500 মিটার আগে থেকে পরবর্তী 500 মিটার পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি থামানো যাবে না। একই সঙ্গে গাড়ি থামিয়ে ছবি বা সেলফি তোলাও যাবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের অনুরোধেই এই প্রতিবন্ধকতা লাগু করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্সের এই ব্রিজটি চালু হতে না হতেই লোকজনের নজর টেনে নিয়েছিল। বিগত কয়েকদিন ধরে যে হারে লোকজন সেখানে ছুটে গিয়েছিলেন তা কল্পনার বাইরে। বিশেষত ব্রিজটিকে পেছনে রেখে সেলফি তোলা বা রিল তৈরি করার যে হিড়িক উঠেছিল তা নজরে গিয়েছে প্রশাসনের। এমনকি কদিন আগে দুর্ঘটনাও ঘটে সেখানে। অবশেষে সোমবার ব্রিজটিকে নিয়ে নয়া নির্দেশ দিয়ে দিল জেলা প্রশাসন। এই ব্রিজ দিয়ে এখন শুধুমাত্র যাতায়াত করতে পারবেন আপনি।